हेलो एंड वेलकम बैक टू आरजीएम एडुकेशन यूट्यूब चैनल। तो आरजीएम एडुकेशन यूट्यूब चैनले माद्रासा ग्रुप डी इंटरव्यू रिलेटेड आरो एक गुरुत्वपूर्ण क्लास निये आपनादेर प्रत्येकके क्लासे जानाई स्वागत। तो ये क्लासटा 8टा থেকে কিন্তু হচ্ছে এবং এই টাইমটা আমরা মেইনটেইন করছি। আগামীতে প্রত্যেক দিন আপনারা এই রাত্রি 8টা থেকে এই ক্লাসটা কিন্তু পাবেন, যেখানে মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ ক্লাসটা চলবে। তো আজকে যে বেসিক আইডিয়াটা আমরা এর আগে ক্লাস কিছু নিয়েছি ইন্টারভিউ, সেগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা আপনারা চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন। আজকে যেটা করবো সেটা হচ্ছে মাদ্রাসার প্রকারভেদ, অর্থাৎ ইন্টারভিউ টেবিলে কিন্তু আপনাকে সব রকমভাবে প্রস্তুত থাকতে হবে। আপনাকে কি প্রশ্ন করা হচ্ছে বা আপনি যে চাকরিটা করতে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনি কতটা ওয়াকিবহাল, সেই সম্পর্কে তারা যারা ওখানে ইন্টারভিউ নেবেন তারা কিন্তু আপনার সেই সমস্ত ব্যাপারগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। তাই মাদ্রাসার প্রকারভেদটা কিন্তু জেনে রাখা দরকার। অর্থাৎ আপনি তো মাদ্রাসা স্কুলে পরীক্ষা দেবেন, সেই মাদ্রাসার স্কুলের ইন্টারভিউ দেবেন, সেখানে চাকরি করবেন, তো সেই মাদ্রাসা সংক্রান্ত তথ্যগুলো আপনার জেনে রাখা দরকার। তো এখানে দেওয়ার চেষ্টা করছি কিছু আইডিয়া মাদ্রাসার প্রকারভেদ সংক্রান্ত, যেখানে প্রথমেই রয়েছে দাখিল মাদ্রাসা। দাখিল মাদ্রাসা কি, দাখিল মাদ্রাসা কি রয়েছে এর মধ্যে, এর ক্লাসিফিকেশনস কি, এবং যেটা সবথেকে বেশি প্রচলিত, দাখিল মাদ্রাসাটা সবথেকে বেশি প্রচলিত। ঠিক আছে, দাখিল মাদ্রাসা হলো এমন পর্যায়ের মাদ্রাসা যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং দশম শ্রেণী শেষে একটি পাবলিক পরীক্ষার মাধ্যমে দাখিল পাশের সার্টিফিকেট প্রদান করা হয়, যা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসির সমকক্ষ। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে যে ডাব্লিউবিবি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে বোর্ডটা রয়েছে ডাব্লিউবিবিএসি, এখানে কি করা হচ্ছে, এটার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে। এই যে দাখিল মাদ্রাসা রয়েছে, এই দাখিল মাদ্রাসাটাও কিন্তু এই সমতুল্য, অর্থাৎ এই এসএসসির সমতুল্য, বা এই যে স্কুল সার্ভিস যে নেওয়া হচ্ছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা রয়েছে তার যে সমতুল্য পরীক্ষা, ক্লাস 10-এর পরীক্ষা দেখবে হাই মাদ্রাসা বা মাদ্রাসার রেজাল্ট বেরিয়েছে, মাধ্যমিকের রেজাল্টের একদিন আগে বা দুদিন আগে পরেই কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়ে থাকে। তো দাখিল মাদ্রাসা হচ্ছে এমন একটি পর্যায়ের পরীক্ষা বা এমন একটি পর্যায়ের স্কুল। মূলত এই শিক্ষা ব্যবস্থা শুরু হয় মুসলিম সন্তানদের জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা প্রদানের লক্ষ্যে। অর্থাৎ এটি জেনারেল শিক্ষা বা স্কুল কলেজ এবং দ্বীনি শিক্ষা মানে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কী সেটা আমরা জানবো। আংশিককে সমন্বয় করে একটি শিক্ষা ব্যবস্থা সিলেবাস তৈরি করা হয়। স্কুল কলেজের যে শিক্ষা ব্যবস্থা তার পাশাপাশি কওমি মাদ্রাসা বা দ্বীনি শিক্ষারও কিন্তু একটা মেলবন্ধন করে এই শিক্ষাটা দান করা হয়ে থাকে এবং দাখিল মাদ্রাসাগুলো সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে এবং অর্থায়ন সরকার দিয়ে থাকে। অর্থাৎ সরকার এখানে কিন্তু কী দেয়, এখানে ফান্ড দিয়ে থাকে, মানে গভর্নমেন্ট এইডেড স্কুলসগুলো যেরকম থাকে এই দাখিল মাদ্রাসাও কিন্তু ঠিক সেরকমই। অর্থাৎ যেগুলো স্কুলগুলোতে রিক্রুটমেন্ট হবে, এই যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে তার মধ্যে অধিকাংশই কিন্তু দাখিল মাদ্রাসার মধ্যে পড়বে। তাই দাখিল মাদ্রাসাটা খুব ইম্পর্টেন্ট, সেই কারণে এটা সবার প্রথমে রাখা হয়েছে। এর পরবর্তীতে আরও একটা আপনারা দেখবেন ফাজিল। ঠিক আছে, যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপটা হয়েছিল এর কিছু গত বছর সম্ভবত, স্কুলের শিক্ষক নিয়োগ, সেখানে কিন্তু ফাজিল সার্টিফিকেট যদি কারো থেকে থাকে সেই সমস্ত কথা বলা হচ্ছিল। এই ফাজিলটা কী, ফাজিল পরীক্ষাটা কী? ফাজিল পরীক্ষা হচ্ছে ভারতের আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত একটি সরকারি পরীক্ষা। ভারতে ফাজিল পরীক্ষাকে উচ্চ মাধ্যমিক শ্রেণী বা 11-12 মান বলে বিবেচিত করা হয়। অর্থাৎ আমাদের যেরকম একটা বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE, তো ঠিক তারই সমতুল্য কিন্তু ফাজিল পরীক্ষাটা। ফাজিল পরীক্ষা বাংলাদেশেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে। তাই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সরকারি স্বীকৃত আলিয়া মাদ্রাসায় প্রচলিত রয়েছে। ভারতের ফাজিল পরীক্ষা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ এই যে প্রথম দুটো আমরা জানলাম, একটা হচ্ছে দাখিল মাদ্রাসা, দ্বিতীয়টা ফাজিল পরীক্ষা বা ফাজিল মাদ্রাসা। ফাজিল পরীক্ষা বা ফাজিল মাদ্রাসাও আমরা কিন্তু বলতে পারি কথাটা। তো এই দুটো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই দুটো সম্পর্কে কিন্তু জেনে নিতে হবে কোনটা কোন মান। অর্থাৎ দাখিল মাদ্রাসা হচ্ছে মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাটা সেটা, আর ফাজিলটা উচ্চ মাধ্যমিক স্তরের। তো বারবার কামিল মাদ্রাসা কামিল পরীক্ষাটা আসে, কামিলটা কি সেটা একবার জেনে নেওয়ার চেষ্টা করি। কামিল মাদ্রাসা বা কামিল পরীক্ষা হলো 1907 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ব্রিটিশ সরকারের কলকাতা কনফারেন্সের মাধ্যমে কলকাতা আলিয়া মাদ্রাসাকে 3 বছরের মেয়াদি তৎকালীন স্নাতকোত্তর খোলার অনুমতি দেওয়া হয়েছিল, যদিও বর্তমানে বা পরবর্তীকালে তার প্রচলন কিন্তু অনেক কমে যায় ভারতবর্ষে। তো এই কামিল মাদ্রাসা হচ্ছে সেই সময়কার। তো এটা সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, সেই কারণে এখানে তথ্যটা প্রদান করা হলো আপনাদের প্রত্যেকের সুবিধার জন্যই। হাফেজিয়া মাদ্রাসা কি? হাফেজিয়া মাদ্রাসা কি আছে হাফেজিয়া মাদ্রাসাতে?
হাফেজিয়া মাদ্রাসা হচ্ছে কুরআন মুখস্থ করা, অর্থাৎ যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন, সেই কুরআন মুখস্থ করার জন্য এক প্রকার ইসলামী শিক্ষা পদ্ধতি। এই শিক্ষা পদ্ধতিতে কুরআন মুখস্থের পাশাপাশি কারিয়ানা তেলাওয়াত করা বা সহিভাবে কুরআন তেলাওয়াত করার মতো শিক্ষা প্রদান করা হয়, যেখানে বলতে চেয়েছে স্বাভাবিক জীবনে ইসলামী অনুশাসন মেনে চলার মতো মৌলিক বিষয়াদি এই প্রতিষ্ঠানে প্রদান করা হয়। অর্থাৎ এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলামে বর্ণিত যে বিভিন্ন জীবনযাপন বা অনুশাসনগুলো রয়েছে, জীবনযাপনের পদ্ধতি রয়েছে, সেগুলোকেই শেখানো এবং সেগুলোকে জীবনে অ্যাপ্লাই করার শিক্ষাটা দেওয়া হয় হাফেজিয়া মাদ্রাসাতে। এছাড়া কুরআন মুখস্থের সাথে সাথে এটাকে কিভাবে আরও সুন্দর মাখরাজ ও তাজবিদের সাথে পড়তে হয় সেটাও শেখানো হয়ে থাকে। উপমহাদেশের প্রচলিত অর্থে হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করলে তাকে হাফেজ উপাধি দেওয়া হয়ে থাকে। মানে হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা কমপ্লিট করার পর তাকে হাফেজ উপাধি দিয়ে তাকে পাগড়ি প্রদান করা হয়, মানে এটা একটা টাইটেল তাকে দেওয়া হলো। সাধারণত হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করলে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে পারেন, এটা হচ্ছে রয়েছে। অর্থাৎ হাফেজিয়া মাদ্রাসা হচ্ছে পুরোপুরি কুরআন নির্ভর, অর্থাৎ কোরআনটাকে পড়া, তারপর সেটাকে পড়ার বিভিন্ন রকমের যত ভালোভাবে পড়া যায়, বা এই যে এখানে তাসবিহের কথা বলেছে সেইভাবে পড়া, এবং তার পাশাপাশি কোরআনকে নিজের জীবনে, ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করা এবং নিজের জীবনযাপনকে সেই অনুশাসন মেনে চলা ইত্যাদি কিন্তু শেখানো হয়। তো এই 4 রকমের মাদ্রাসার কথা কিন্তু জানা যায়, আরও অনেক রয়েছে, বাট এই 4টা খুব ইম্পর্টেন্ট মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউর জন্য, সেই কারণে এটা দেওয়া হলো। আগামীকাল রাত্রি 8টায় আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কিন্তু করাবো আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো যারা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেলটা প্রেস করে রাখবেন, তাহলে টাইম টু টাইম ক্লাসগুলো পেয়ে যাবেন। আর যারা আমাদের ইন্টারভিউ ব্যাচ জয়েন করতে চাইছেন, ব্যাচের ফিস অনলি 249, এটা একবারই পে করতে হবে, একদম পরীক্ষা পর্যন্ত গাইডেন্স দেওয়া হবে ইন্টারভিউর জন্য। ব্যাচে জয়েন করার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ লিখে আপনাদেরকে সমস্ত তথ্য সেখানে প্রদান করা হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।